হ্যালো, ওয়েলকাম ব্যাক এগেন অ্যানাদার ভিডিও। তো আজকের আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার ভিডিও নাম্বার 2। তো আজকের আমার এই ভিডিওর মূলত কারণ হচ্ছে আমার কৃষির কাজের টাইপে আর কি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আঙ্গুর গাছ, ছোট্ট একদম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই কম খরচের কিভাবে আঙ্গুর চাষ করবেন এবং কিভাবে সেটাকে আবার পরিচর্যা করবেন। এবং আপনার শখ যদি আঙ্গুর চাষ হয় তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আমরা সবাই জানি জুন এবং জুলাই মাস হচ্ছে সব থেকে বেস্ট টাইম গাছ রোপণ করার জন্য। আমরা গাছ রোপণ করে থাকি, সেটা যে কোনো গাছ হোক, শুধু আম গাছ বলো আর লিচু গাছ বলো আর পেঁপে গাছ বলো, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ ইত্যাদি ইত্যাদি। আর আঙ্গুর গাছের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে রোপণ করা হয়। আপনার আঙ্গুর গাছ যেহেতু খুবই কম খরচের চাষ করবেন অথবা রোপণ করবেন, ঠিক সেহেতু আপনাকে যেটা করতে হবে, আপনার প্রতিবেশী অথবা আপনার আশেপাশে বা আপনার গ্রামের বা যে কোনো জায়গায় গোবর থাকতে পারে, অর্থাৎ যাদের গরু আছে আর কি, ওনাদের থেকে গোবর নিয়ে হচ্ছে মাটির প্রস্তুত করতে হবে। আর হ্যাঁ, গোবরটা কিন্তু আপনার শুকনা থাকতে হবে, কিন্তু শুকনা না হলে কিন্তু হয় না। কারণ এই যে জৈব সারের যে পাওয়ার, যেটা শক্তি, হ্যাঁ, যে এনার্জি, সেটা হচ্ছে শুকনো গোবরের মধ্যে থাকে সব থেকে বেশি। তো যার কারণে হচ্ছে শুকনো গোবরটা বাছাই করা। তো দেখেন, এবার আপনি যদি এরপর গোবরটা আপনি মাটির সাথে মিক্স করে তারপর হচ্ছে ঘর্ত করে প্রস্তুত করতে হবে। এরপর 2-3 দিন বা 7 দিন পর হচ্ছে আপনি ওটাকে আবার ঘর্ত করে এই গর্তের মধ্যে আবার আপনার এই যে আঙ্গুর যে চারা, হ্যাঁ, ওটা কিন্তু গর্তে রোপণ করতে হবে। আর রোপণ করে হচ্ছে তারপরে ভালোভাবে আবার পানি ঢালতে হবে। দেন হচ্ছে আঙ্গুর গাছ যদি আর একটু বড় হয়, আঙ্গুর গাছ যদি কয়েকদিন পর বা কয়েক সপ্তাহ পর বা কয়েক মাসের পর যদি আঙ্গুর গাছ একটু বড় হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার খুবই কম খরচের আরেকটা মাচাং দিতে পারেন। কারণ হচ্ছে আঙ্গুর গাছ হচ্ছে লতা জাতীয় গাছ, সেটা বাঁশের সাহায্য দিতে পারেন খুবই কম খরচের। আমি আমার এই যে দেখতে পাচ্ছেন আমার মাচাং খুবই কম খরচের দিয়েছি। ওখান থেকে হচ্ছে এই যে কালেক্ট করে বাঁশ দিয়ে ছোট্ট একটা মাচাং দিয়েছি, একদম কম খরচের। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আঙ্গুর গাছের পরিচর্যা। হ্যাঁ, দেখেন আপনার হাতে তো কোনো টাকা পয়সা নেই, তো যার কারণে হচ্ছে খুব কম খরচের আপনি পরিচর্যা করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে আঙ্গুর যে গাছটা একদম খুব তাড়াতাড়ি, খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি যাতে গ্রোথ হয়, সেটা হচ্ছে আপনি এই যে আঙ্গুর গাছের গোড়া যে অনেকগুলো ডালপালা মানে শাখা প্রশাখা বের হবে, সেগুলো কিন্তু ছিঁড়তে হবে। আর হ্যাঁ, পাতাগুলো কিন্তু মানে ছিঁড়ে রাখতে হবে। হ্যাঁ, যে পাতাগুলো একদম বয়স্ক আর যে পাতাগুলো একদম পেকে গেছে, হলুদ হয়ে গেছে, সে পাতাগুলো হচ্ছে ছিঁড়ে রাখতে হবে। আবার ছিঁড়ে রাখার পর হচ্ছে আপনাকে ওই যে আঙ্গুর গাছের যে গোড়া, মানে একদম গোড়া, সেখানে হচ্ছে জৈব সার দিতে হবে। জৈব সার বলতে গোবর সার আর কি। গোবর ছাড়া তো কিছু, তো গোবর সার দিতে হবে আপনার। গোবর সার দিয়ে হচ্ছে আবার যে মাটির সাথে ভালোভাবে মিক্স করে দিতে হবে। তারপর হচ্ছে পানি ঢালতে হবে নিয়মিত। দেখেন, এগুলো হচ্ছে খুব কম খরচের, একদম খুব কম বাজেটের। হ্যাঁ, আপনার হাতে যদি খুবই কম টাকা থাকে, সার বলো বা কীটনাশক বলো, বিভিন্ন ধরনের ছত্রাকনাশক বলো, যদি ঔষধ কেনার যদি টাকা না থাকে, তাহলে আপনি এই যে আমি যে পরামর্শগুলো দিচ্ছি, আমি যে কথাগুলো শেয়ার করছি, ওগুলো আপনি ট্রাই করতে পারেন। তো এই হচ্ছে আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে অথবা আরেকটা নেক্সট যে এগ্রিকালচার ভিডিও নিয়ে। অ্যান্ড যদি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে অথবা কমেন্ট করে জানাবেন আমার কী ধরনের ভিডিও নিয়ে আসবো বা কী ধরনের ভিডিও চাই আপনারা। সবাইকে আবারও আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি।